আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে আপনাদের জিমেল আইডির সিকিউরিটি অপশন চালু করবেন। আর সিকিউরিটি যদি জিমেলের ভালো না থাকে, মানে সেকেন্ড স্টেপ সিকিউরিটি যদি না থাকে, তাহলে আপনার জিমেলটা হ্যাক হয়ে যেতে পারে। আর এই জিমেল যদি একবার হ্যাক হয়, তাহলে আপনার অনেক কিছুই হ্যাক হয়ে যাবে। এই জিমেলের উপর অনেক কিছু ডিপেন্ড করে, কারণ আমরা অনেক জিমেলের মাধ্যমে আমরা গুগলে অনেক পাসওয়ার্ড সেভ করে রাখি। যেমন আপনি পরবর্তীতে দেখতে পারতেছেন যে আপনার ফেসবুকে অটোমেটিকলি আপনি পাসওয়ার্ড ছাড়াই ঢুকতে পারতেছেন। এটা আসলে মূলত আপনি যে ওই জিমেলের আন্ডারে পাসওয়ার্ড সেভ করে রাখছেন। সো আপনার জিমেল লিক হয়ে যাওয়া মানে সিকিউরিটির জন্য আপনি প্রথমে আপনার যাবেন জিমেল অ্যাকাউন্টে যাওয়ার পরে এই যে আপনার জিমেল আমি যেটা আসলে সিকিউরিটি অন করতে চাচ্ছি, ওই জিমেল অ্যাকাউন্টটা আমার মেইলের মাধ্যমে ওপেন করলাম। এখন এখান থেকে আপনারা যাবেন ম্যানেজ ইউর অ্যাকাউন্টে ক্লিক করার পরে দেখেন এই যে এখানে আছে সিকিউরিটিতে ক্লিক করলাম। সিকিউরিটিতে ক্লিক করার পরে এখানে দেখেন যে সেকেন্ড স্টেপ ভেরিফিকেশন অফ করা আছে। তো আমি সেকেন্ড স্টেপ ভেরিফিকেশনটা চালু করব। তো এই সেকেন্ড স্টেপ ভেরিফিকেশন যদি আপনি করেন, সেক্ষেত্রে আপনার কী লাভ হবে এখানে আর কি সেটা উল্লেখ করা আছে যে আপনার হ্যাকার চাইলেই সহজে আপনার জিমেলটা হ্যাক করতে পারবে না। আর একটা জিমেলের আন্ডারে ম্যাক্সিমামেরই ফেসবুক আইডি এবং অন্যান্য সাইটের পাসওয়ার্ড সেভ করা থাকে। সো জিমেইল আপনার হ্যাক করা মানে হচ্ছে যে আপনার অনেক সাইটই হ্যাক করতে পারবে। সে মোটামুটি আপনার মোবাইলের নিয়ন্ত্রণে নিয়ে যেতে পারবে আপনার মোবাইলটাকে। তো এখানে দেখুন যে আসলে এই যে ইংলিশে যে লেখা আছে ইউজ সেকেন্ড স্টেপ ভেরিফিকেশন ফর অল ইউর অনলাইন অ্যাকাউন্টস। 2 নম্বরে আছে যে আপনার সাইবার অ্যাটাক থেকে আপনাকে প্রোটেক্ট করবে এটা করলে। সো আমরা দেখি যে দেখেন যে কী সুবিধাগুলো আপনি পাবেন। সেকেন্ড স্টেপ পদক্ষেপের জন্য যখন আপনি সেকেন্ড স্টেপ পাসওয়ার্ড দিয়ে দিবেন, তখন নিরাপত্তা করা সহজ হবে আপনার সেকেন্ড স্টেপ পাসওয়ার্ডের মাধ্যমে। এবং এই যে হ্যাকার চাইলেই সহজে আপনার জিমেলটা হ্যাক করতে পারবে না। সো এরপরে আমরা চলে যাব গেট স্টার্টে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদেরকে নিয়ে যাবে এখানে নেওয়ার পরে এই যে কন্টিনিউ দিবেন। কন্টিনিউ দেওয়ার পরে আমার এই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিচ্ছিলাম। আপনাদের প্যাটার্ন থাকলে প্যাটার্ন দিবেন, অথবা পাসওয়ার্ড থাকলে পাসওয়ার্ড দিতে হবে। মোবাইলে যে প্যাটার্ন দেওয়া বা মোবাইলে যেই আপনার পাসওয়ার্ড দেওয়া। এরপরে একদম নিচে চলে যাবেন, কন্টিনিউ এখানে এসে দেখবেন যে আপনার সেকেন্ড স্টেপ ভেরিফিকেশনে আপনার যে মোবাইলে কোডটা যাবে, মানে আপনি যে কোনো জায়গা থেকেই যেখানেই থাকুন না কেন, আপনার অন্য জায়গা থেকে যদি কেউ আপনার জিমেলটা ওপেন করে, সেক্ষেত্রে আপনার মোবাইলে যে কোডটা আসবে, কোড পারমিশন না দেওয়া পর্যন্ত সে আপনার জিমেলে ঢুকতে পারবে না। সে যদি আপনার পাসওয়ার্ডও জেনে থাকে, আপনার জিমেল অ্যাকাউন্টও জেনে থাকে, তারপরেও ঢুকতে পারবে না। আপনি এখানে আপনার নিজের নাম্বারটা দিয়ে দিবেন। এখানে আপনার নিজের নাম্বারটা দেওয়ার পরে এই যে এখানে সেটিংটা তো টেক্সটই থাকে, তাহলে আপনার কাছে বারবার ফোন যাবে। আর যদি টেক্সট মেসেজে থাকে, তাহলে আপনার কাছে মেসেজ যাবে। এরপর আপনি সেন্ডে ক্লিক করবেন। এখন দেখুন আমি যেই নাম্বারটা সেট আপ করে দিয়েছি যে আমার যদি এই জিমেলের আন্ডারে কেউ ঢুকতে চায়, সেক্ষেত্রে আমাকে অবশ্যই এই নাম্বারের মাধ্যমে আমাকে মেসেজ দিয়ে দিবে, যাতে আমি পারমিশন না দেওয়া পর্যন্ত সে কখনোই জিমেল ঢুকতে পারবে না। তো আমি এই কোডটা দিয়ে আপনার কোডটা দিবেন, এই মোবাইলের আন্ডারে যেই নাম্বারের আন্ডারে যে কোডটা আসবে ওটা দিবেন। তারপরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরেই যে এখন আমার সেকেন্ড স্টেপ টার্ন আপ, সেকেন্ড স্টেপ ভেরিফিকেশন, সেকেন্ড স্টেপ গুগল, আমার এখন সেকেন্ড স্টেপ ভেরিফিকেশন অন হয়ে গেছে। তো এইভাবেই আপনারা সেকেন্ড স্টেপ ভেরিফিকেশনটা অন করে রাখবেন, যাতে করে আপনার পরবর্তীতে কেউ যদি কখনো ঢুকে আপনার জিমেল বা পাসওয়ার্ড জেনে থাকে, সে চাইলেও ঢুকতে পারবে না। কারণ আপনার ওই যে মোবাইলের মাধ্যমে আপনার ভেরিফিকেশন করছেন, ওই মোবাইলে অবশ্যই একটা পাসওয়ার্ড যাবে। ওই যে পাসওয়ার্ডটা না দেওয়া পর্যন্ত আপনার ইমেইলে কেউ ঢুকতে পারবে না। তো এভাবেই আপনি আপনার জিমেলের নিরাপত্তা বাড়িয়ে নিতে পারেন।